হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিচ্ছি, যেখানে খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যে এবার নতুন করে সমাজকর্মী ও গ্রুপ ডি পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে এলো। সমাজকর্মী মানে সোশ্যাল ওয়ার্কার এবং গ্রুপ ডি একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু এখানে খুব ভালো স্যালারি রয়েছে। পার মান্থ 18,000 ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য খুবই ন্যূনতম যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, আর ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। তোমার একাডেমিকের নম্বর দেখবে আর ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি এবার নোটিশটি কোথা থেকে বেরিয়ে এলো, তোমরা কিভাবে আবেদন করবে, তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি 27 তারিখে বেরিয়ে এসেছে, 27/11/2025 মানে 27শে ডিসেম্বরে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার ডেট দেওয়া রয়েছে। এখানে এবার প্রার্থীদের NHM এর আন্ডারে নতুন করে সমাজকর্মী গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনটি 1 ডিসেম্বর থেকে শুরু হবে আর 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। দেখো 12 দিন শুধুমাত্র হাতে সময়। নোটিশটি বেরিয়ে গেছে তার 3 দিন আগেই, কিন্তু আবেদনটি 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তো বিশেষ সুবিধা রয়েছে, ঘরে বসে থেকে তোমরা আবেদনটি করে দিতে পারবে। দেখো এখানে সোশ্যাল ওয়ার্কার এবং গ্রুপ ডি বলতে এখানে কিন্তু কুক, কেয়ারটেকার এবং NRC অ্যাটেন্ডেন্ট, তো খুব ভালো, প্রত্যেকটি পদে খুব ভালো ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি এখানে, আর কোনো রিটেন টেস্টও দিতে হবে না। তুমি জাস্ট আবেদন করবে, তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। দেখো সোশ্যাল ওয়ার্কার নাম্বার 1 যে পদের জন্য দেখাবো, সোশ্যাল ওয়ার্কার, এখানে NRCর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। 2 জন কর্মী নিয়োগ করা হবে। 18,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। সোশ্যাল ওয়ার্কার পদে এখানে কিন্তু তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজির সাবজেক্ট থাকতে হবে না। দেখো আমি বলে দিচ্ছি, 18,000 পার মান্থ স্যালারি রয়েছে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর আবার রিল্যাক্সেশন ক্যাটাগরিদের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। SC/STরা, OBCরা প্রত্যেকেই অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রার্থীদের দেখো বলেছে নিয়োগটি করা হবে বেসড অন একাডেমিক মার্কস। তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো তার ভিত্তিতে তোমাকে নিয়োগ করে নেওয়া হবে, এবং পরবর্তীতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কম্পিউটার টেস্ট হোক আর ইন্টারভিউ হোক তার জন্য ডেকে নেবে। কিন্তু দেখো ডাইরেক্ট প্রার্থীদের ডেকে নেবে আবেদনটি জমা পড়ার পর তোমার যোগ্যতা দেখে। এখানে দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমাকে তো জেনে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা এই সোশ্যাল ওয়ার্কার পদে। দেখো যদি তুমি শুধু BA পাশ করে থাকো অথবা BSc অথবা BCom, প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। কোনো আলাদা করে সাবজেক্ট বলা নেই এবং কোনো পার্সেন্টেজও বলা নেই। কোনো এক্সপিরিয়েন্সও থাকতে হবে না। প্রার্থীদের 1 ইয়ার শুধু ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, তবেই তুমি আবেদন করতে পাবে এখানে। তো মনে রাখবে প্রার্থীদের কিন্তু গ্র্যাজুয়েট হলেই হচ্ছে, আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা অ্যাপ্লিকেশন থাকতে হবে, তবেই আবেদন করতে পারছো। প্রার্থীদের সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, যেখানে বেরিয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে। প্রার্থীদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর জন্য অথবা কম্পিউটার টেস্ট হোক, কম্পিউটার টেস্টের জন্য ডেকে নেবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1 জন জেনারেল ক্যান্ডিডেট, 1 জন SC ক্যান্ডিডেট নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। তো খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক আমি আবেদন পদ্ধতি বলে দিচ্ছি। তার আগে এখানে কিন্তু কোথায় কোথায় নিয়োগ করা হবে সেটাও বলা রয়েছে। প্রার্থীদের কিন্তু নেক্সট যে পদের জন্য দেখাবো, যে গ্রুপ ডি বলেছি, তা হলো এখানে কুক এবং কেয়ারটেকারও নিয়োগ করা হচ্ছে। কুক এবং কেয়ারটেকার পদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নেবে। তো মেনশন করে ফিমেল ক্যান্ডিডেট বলে দিয়েছে। 8,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে প্রার্থীদের। এখানে এই পদের জন্য তোমার ব্লকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। একাডেমিকের স্কোর আর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট নয়। দেখো এই যে কুক কাম কেয়ারটেকার পদে আবেদনটি করতে চাইলে শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে।
আর লোকাল ভাষা জানা থাকতে হবে, সমস্ত ধরনের কুকিং জানা থাকতে হবে। সেখানকার 5 কিমির মধ্যে যারা রেসিডেন্ট রয়েছে তবে তোমাদের অগ্রাধিকার কিন্তু পাবে, সেখানকার লোকাল রেসিডেন্ট কিন্তু হতে হবে কুক কাম কেয়ারটেকার পদে। নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি তা হলো এনআরসি অ্যাটেন্ডেন্ট। এখানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, 8 জন একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। জেনারেল 3 জন, এসসি 2 জন, ওবিসি 1 জন, এসটি 1 জন, ইডব্লিউএস 1 জন। প্রার্থীদের এই এনআরসি অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিছুদিন থেকে কিন্তু প্রতিটি জেলায় জেলায় এরকম অ্যাটেন্ডেন্ট, কুকাম কেয়ারটেকার বিভিন্ন পদে নিয়োগ চলছে, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো এরকম কিন্তু আবারও নতুন করে বেরিয়ে এসেছে। কোন ডিস্ট্রিক্টে আমি বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাকে বারুইপুর SDH-এ নিয়োগ করা হবে, জয়নগর 2 ব্লকে নিয়োগ করা হবে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের আন্ডারে। ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, লোকাল ভাষা জানা থাকলেই হবে, তবেই আবেদন করতে পারো। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। তো 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করবে যেন 40 বছর বয়সের মধ্যে হয়। তো এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে ফিমেল ক্যান্ডিডেটরা সেখানকার আবেদন করে দিতে পারো। এই দুটো পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট চেয়েছে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য মেল ফিমেল সবাই আবেদনযোগ্য কিন্তু। তো এই গেল আমার সোশ্যাল ওয়ার্কার এবং গ্রুপ ডি পদ নিয়ে আপডেট। এর সঙ্গে কিন্তু এখানে আরও খুব ভালো কিছু পদ বেরিয়ে এসেছে, স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 81 ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। যাদের ANM কোর্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর স্টাফ নার্স পদে কিন্তু 11টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, 25,000 টাকা পার মান্থ স্যালারি। GNM কোর্স করা থাকলেই হবে এখানে। আর 64 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পাবে। তো এটা গেল ANM এবং GNM এর জন্য স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে অনেক শূন্য পদে বেরিয়ে এসেছে। সঙ্গে ফার্মাসিস্ট পদ রয়েছে এবং অ্যাকাউন্টেন্ট পদ রয়েছে। তো বাকি সব পদগুলো সম্পর্কে দেখতে চাইলে কমেন্টসে জানাবে, অথবা তোমরা নাটিশটি ডাউনলোড করে একবার ডিটেলসে চেক আউট করে নেবে। এবার আমি দেখাচ্ছি আবেদন পদ্ধতি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অনলাইনেই আবেদনটি গ্রহণযোগ্য হবে। তোমার ফটো আইডেন্টিটি, অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস, এক্সপিরিয়েন্স যদি থাকে, তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসে তোমাকে অনলাইনে আবেদনটি করতে বসতে হবে। অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে 1/12/2025 থেকে, আর আবেদনটি চলবে 12/12/2025 পর্যন্ত। তো রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে আবার 11/12/2025 মধ্যে, মানে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে। তোমাদের কিন্তু সঠিকভাবে পূরণ না করলে ক্যান্সেল হয়ে যেতে পারে। আবেদনটি করার সময় 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর কোনো হার্ড কপি আগে জমা করতে হবে না। সমস্ত অনলাইনে আবেদনের সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে, স্ক্যান করে আপলোড করাতে বলে আপলোড করাতে হবে, ফটো, সিগনেচার সব কিছু কিন্তু আগে জমা করতে হবে না। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যখন ডাকবে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো প্রার্থীদের এবার কিন্তু নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনাতে। সাউথ 24 পরগনা থেকে কিন্তু দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমরা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারো, কিংবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসেও জানাতে পারো। তো নোটিশটি একবার তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিলে সুবিধা হবে। এখানে আবেদনের জন্য URL ওপেন হবে 1 তারিখ থেকে। এটা হলো তার ওয়েবসাইট আবেদনটি করার জন্য। সেখানে যাওয়ার পর অনলাইন রিক্রুটমেন্ট অপশনে যাবে, অথবা দেখো আরও কিছু ওয়েবসাইট দেওয়া রয়েছে, তার মাধ্যমে গিয়েও তোমরা ডিটেলস দেখে নিতে পারো নিজেরা। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।